আজকে ইফতার করেছি, কিন্তু ইরানে কোনো ইফতার নাই। ইরানে ইফতার নাই, হাজার হাজার বোমা, হাজার হাজার রকেট পড়তেছে। শুনলাম আয়াতুল্লাহ খামেনি সাহেব তিনিও শাহাদাত বরণ করেছেন, যিনি 40 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছে। ইসলাম বিপ্লবী গার্ড হিসাবে তিনি অনার করেছেন, প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। 40 বছর পর্যন্ত কোনো ইহুদি নাসারাদের সাথে তিনি আত্মসমর্পণ করে। এমন একটা নেতা বিশ্বের, মুসলিম বিশ্বের মধ্যে এত শ্রেষ্ঠ, এত বড় নেতা আর কেউ হতে পারে না। সে আজকে শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাকে শাহাদাতের নসিব কবুল করুক। সকলে বলেন আমিন। ইসলামটা এসেছে অত্যন্ত রক্তের বিনিময়ে, সাহাবীদের রক্তের বিনিময়ে, মুসলিমদের রক্তের বিনিময়ে আজকে সারা বিশ্বে ইসলাম এসেছে। এই ইসলামটা যেদিনে পৃথিবী থেকে সরে যাবে, কয়দিন আস্তে আস্তে মদিনার দিকে চলে যাবে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন একটা কাজে লিপিবদ্ধ আছেন। কাজের মধ্যে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের কাপড়টা একটু সরে গেছে। সরে যাওয়ার পরে হযরত উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরটা তার চেহারা পিঠের মধ্যে পড়ছে। পড়ার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন। খাব্বাবকে ডেকে বলেন, খাব্বাব, তোমার পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যাচ্ছে। খাব্বাব রে, গর্তের ভিতরে সাদা সাদা ভাব দেখা যাচ্ছে। তোমার মাংসের টুকরাগুলো যে গর্ত হয়ে গেছে, গর্তটা দেখা যাচ্ছে। এর কারণটা কি? এই গর্তগুলো কিসের জন্য তোমার পিঠের মধ্যে হয়েছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে আমিরুল মুমিনিন হযরত উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, হুজুর, আপনি কি জানেন না আমার ইতিহাস সম্পর্কে? আপনি জানেন না? কোনা তো জানি না, বলো তো তোমার ইতিহাসটা। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, হে উমর, আমি একটা কামারের দোকান দিয়েছিলাম, আমি লোহা লঙ্করের কাজ করতাম। ওই কাজের সময় আমি মুহাম্মাদের কালিমার ডাক পাইলাম। আমি মুহাম্মাদের দরবারে গেলাম, মুহাম্মাদের দরবারে গিয়ে আমি পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আবু জাহেল জানতে পারলো, উতবা জানতে পাইল, তারা দল নেতাগুলা জানতে পারলো আমি খাব্বাব কামারের ব্যবসায়ীর একজন, আমি ঈমান গ্রহণ করলাম। তারা আমার দোকানে আসলো, আমাকে গ্রাউ করে বলল, খাব্বাব রে, যদি তুমি যদি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, তাহলে তোমাকে কোনো আমরা আক্রমণ করব না, তোমাকে কোনো আঘাত করব না, তোমাকে আমরা মাফ করে দিব। খাব্বাব ডেকে বলে, হ্যাঁ আবু জাহেল, মুহাম্মাদের কালেমার মধ্যে যে কি মধু আছে, কি যে সান্ত্বনা আছে, কি যে রহমত আছে, তুমি যদি কালেমা গ্রহণ করতে তাহলে বুঝতে পারতে তুমি কোনদিন এই কালিমার সুচদল ছায়ার তল থেকে বিদায় হইতা না। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। আবু জাহেল বলে, তোমাকে কিছুক্ষণ সময় দেওয়া হলো। সময় দেওয়ার পরে তিনি আবারও জবাব দিলেন, না না, আমি মুহাম্মাদের কালিমা ছাড়ব না, আমি কালিমা গ্রহণ করেছি। হুজুর, শুধু তাই নয়,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর জানাটা কি এতক্ষণ লাগে চাইতে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর আবু জাহেল তার সঙ্গভঙ্গ নিয়ে আমাকে আমার দোকানের মধ্যে আক্রমণ করলো আমাকে অ্যারেস্ট করে ফেললো। আমিরুল মুমিনিন তার সঙ্গভঙ্গদেরকে নিয়ে আমার কয়লার দোকান থেকে জ্বলন্ত কয়লাগুলা ছড়াইয়া ছিটাইয়া এক 5-6 জন মানুষ আমার হাতের মধ্যে এবং পায়ের মধ্যে ধরে আমাকে চিৎ করে শোয়াইয়া রেখেছে। আর তার উপর থেকে বুকের মধ্যে একজন মানুষকে দাঁড় করে দিয়েছে আর আমাকে বলেছে, এ খাব্বাব কালমা সারবি না জীবন দিবি। খাব্বাব ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আমি তাদের জবাব দিলাম, আবু জাহেলের জবাব দিলাম, আমি আমার জীবন যেতে পারে, আমার প্রাণ যেতে পারে, কিন্তু আমি কালিমা ছাড়ব না। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু কি তাই আমাকে আবু জাহেল দফায় এমন ভাবে আগুন জ্বালায় আমার পিঠটাকে চিৎ করে দিয়ে আমাকে যন্ত্রণা বেদনা দিয়েছে। ওই কয়লাগুলা জ্বলে আমার গোস্তর পিণ্ডগুলা জ্বলে গলে কয়লাগুলা আমার পিঠের মাধ্যমে ঢুকে পড়েছে। ওই গর্তগুলা আজ পর্যন্ত আমার মিটে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এমন ভাবে সাহাবায়ে কেরামরা জীবন দিয়ে, প্রাণ দিয়ে, রক্ত দিয়ে ইসলামকে পৃথিবীর জমিনে কায়েম করেছে। সারা পৃথিবীর মধ্যে ইসলাম বিজয় এনেছে। আল্লাহ পাক বলেন, ওয়াকাতিলুনা হাত্তা ফিতনাতুদ দুনিয়া, যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে ফিতনা দূর না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা তরবারি চালায়া যাবে। জোরে বলুন আল্লাহু আকবার।